অনুশ্রী, আমরা যে চ্যাপ্টারটা আজকে শুরু করব ওটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। সবচেয়ে আগে একটু রিভাইভ করব যে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলটা কী ছিল। তো লিনিয়ার ইকুয়েশনটা কি? লিনিয়ার ইকুয়েশনটা ছিল এ এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো। লিনিয়ার বা শব্দটা এসছে কেন কেন কি যে ভেরিয়েবলটা আমরা এখানে ইউজ করতাম, হ্যাঁ, ওইখানে ওই ভেরিয়েবলটা আমরা কি ইউজ করছি এখানে এক্স। তো এই এক্সের পাওয়ারটা কি ওয়ান, যেহেতু এই এক্সের ভেরিয়েবলের পাওয়ারটা ওয়ান, তার জন্য এটাকে লিনিয়ার ইকুয়েশন বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলে বলতে যে এই যে ইকুয়েশনে যেটা আছে ওখানে দেখো তুমি খালি ভেরিয়েবল ইউজ হয়েছে, আর যে ভেরিয়েবলটা ইউজ হয়েছে ওটার পাওয়ারটা যেহেতু ওয়ান, আর যেহেতু এখানে দেখো ইকুয়ালস টু সাইন আছে তার জন্য ওটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলতাম। কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল, তার মানে দুটো ভেরিয়েবল ইউজ হবে। তাহলে হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু জিরো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে যে লিনিয়ার ইকুয়েশনে আমরা এটাও বলতাম যে a শুড নট বি ইকুয়ালস টু জিরো। এটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা পুরোটাই জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর লিনিয়ার বলে কিছুই থাকবে না। ঠিক আছে, ঠিক ওইভাবেই এইখানে যখন আমরা দুটো ভেরিয়েবল ইউজ করছি, যখন এ এক্স প্লাস by প্লাস সি ইকুয়ালস টু জিরো, এখানেও দেখো দুটো যে ভেরিয়েবল আমরা ইউজ করেছি এক্স আর y, দুটোরই কিন্তু পাওয়ার ওয়ান, তার জন্য কিন্তু এটাকে লিনিয়ার বলা হচ্ছে। ঠিক আছে, আর এইখানে আরেকটা কন্ডিশন এটা আছে যে এ আর বি দুটোই যেন জিরো না হয়। ঠিক আছে, কারণ কোনো একটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা কিন্তু লিনিয়ার হয়ে যাবে। মানে বুঝতে পারছো তো, মানে ওয়ান ভেরিয়েবল হয়ে যাবে, সরি লিনিয়ার না, লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল হয়ে যাবে, তাহলে তো টু ভেরিয়েবল থাকবে না। যদি এটাও যদি জিরো হয়ে যায় তাহলে এটাও জিরো হয়ে গেল, তার মানে এটা কী হয়ে যাবে, আবার লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল হয়ে যাবে। তার জন্য এটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল রাখার জন্য এ আর বি যেন জিরো না হয়। সি কিন্তু জিরো হতেই পারে, কিন্তু এ আর বি যেন জিরো না হয়। আর এটাও জেনে নিতে হবে যে এ, বি আর সি একটা রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস মানে এখানে তুমি কোনো মাইনাস নাম্বার হতে পারে, ফ্র্যাকশনাল ফর্ম হতে পারে, রুট হতে পারে, ঠিক আছে, যা কিছু হতে পারে। ঠিক আছে, তো এ বি সি শুড বি আর রিয়েল নাম্বারস। আচ্ছা, প্রথম যে তোমাকে অঙ্কটা, যে এক্সারসাইজ 4.1 যে এক্সারসাইজ হবে, ওটার মধ্যে কিছু কিছু কোশ্চেন্স জিজ্ঞেস করবে। তো ওটার জন্য দেখো কী করতে হয়, খুব ইজি কোশ্চেন্স আছে এই চ্যাপ্টারে। 2x প্লাস 5y ইকুয়ালস টু 8। ঠিক আছে, সবসময় তোমাকে কি করতে হবে যে এইটাকে জেনারেল ফর্মুলাতে কনভার্ট করতে হবে। তো জেনারেল ফর্মুলাতে দেখো আমি কি করেছি, এখানে কি আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস জিরো, তার মানে ডান দিকে কী আছে, জিরো অন দ্য রাইট হ্যান্ড সাইড। তা এখানে তো রাইট হ্যান্ড সাইডে জিরো নেই, তা সব জায়গায় তুমি কী করবে, এখানে রাইট হ্যান্ড সাইডকে জিরো করতে হবে। জিরো করলে পরে কী হবে, এইটটাকে তোমাকে বাঁ দিকে ট্রান্সপোজ করতে হবে। ঠিক আছে, তো যখন আমরা এটা করবো তখন দেখো এখানে -8 হবে, তাহলে 2x প্লাস 5y মাইনাস 8 ইকুয়ালস টু জিরো। সবসময় এই ফর্মে আগে নিয়ে আসবে, মানে জেনারেল ফর্ম। এখন এটাকে জেনারেল ফর্মের সঙ্গে কম্পেয়ার করব কিভাবে, ax প্লাস by প্লাস c ইকুয়ালস জিরো, তার মানে ঠিক এটা নিচে জেনারেল ফর্মুলাটা লিখবো। লেখাতে কি হবে যে আমি কম্পেয়ার করতে সুবিধা হবে, যেরকম দেখো এই জায়গায় কি আছে 2, তো দেখো এই জায়গায় 2, বির জায়গায় কি আছে 5, আর সির জায়গায় কি আছে -8, উইথ সাইন লিখতে হবে। ঠিক আছে, তো এইখানে তোমাকে এটা জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ইন দ্য প্লেস অফ এ বি অ্যান্ড সি। ঠিক আছে, তো এই কোশ্চেনটাকে তোমাকে আগে জেনারেল ফর্মুলাতে নিয়ে যেতে হবে, যেটা ইকুয়ালস টু জিরো, তারপরে জেনারেল ফর্মটা লিখে নিও, তাতে কী হবে যে কম্পেয়ার করতে সুবিধা হবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এক্স ইকুয়ালস টু 2y আছে, তো দেখো এবারও কিন্তু এক্স ইকুয়ালস টু জিরো নেই, তো এটাকে আবার জিরো করে নিতে হবে। তো তার জন্য 2yটাকে আমাকে বাঁ দিকে ট্রান্সপোজ করতে হবে, করার পরে কিছু এরকম দেখাবে এক্স মাইনাস 2y ইকুয়ালস টু জিরো। এখন আবার এটা নিচে জেনারেল ফর্মুলাটা লিখবো, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু জিরো। লেখাতে কী হবে, এক্সের সঙ্গে কী আছে 1, তাহলে এর ভ্যালু হয়ে গেল 1। ওয়াইয়ের সঙ্গে কী আছে -2, তাহলে বির ভ্যালু হয়ে গেল -2। সি এখানে কিছুই নেই। ঠিক আছে, তো সি যেহেতু নেই তাহলে আমি এখানে লিখবো সি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট টাইপ যেটা তোমাকে জিজ্ঞেস করবে। এখন আরেকটা জিনিস পড়বো, সলিউশন। তো সলিউশনটা কি, সলিউশন অফ এ লিনিয়ার, সবচেয়ে প্রথমে আবার আমি একটা লিনিয়ার ইকুয়েশনে চলে যাচ্ছি। লিনিয়ার ইকুয়েশনে বলতে যেখানে খালি একটা ভেরিয়েবল আমরা শিখেছি, তাই না, লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। তো লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল কী হতো, যে সলিউশন যেটা থাকতো, সলিউশন কোনটাকে বলতাম, মানে এক্সের, ধরো এটা একটা যদি লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল হয়, তাহলে সলিউশনটা কী হবে, তাহলে এক্সের এমন একটা ভ্যালু যেটা পুট করাতে আমি যেন এই পুরো ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারি। অথবা এটাও বলতে পারি যে এক্সের এমন একটা ভ্যালু এখানে পুট করাতে আমার আনসারে যেন জিরো আসে, কেন কি ডান দিকে জিরো আছে। ঠিক আছে, তাহলে এই সলিউশনটা আমরা বের করতাম কিভাবে, তো আমরা 5টাকে ওদিকে নিয়ে যেতাম, হ্যাঁ, ডান দিকে নেওয়া যাওয়ার পরে 3টাকে ট্রান্সপোজ করতাম, তো আনসারটা কী আসছে, এক্সের ইকুয়ালস টু -5/3। তার মানে এলএচএসে, মানে লেফট হ্যান্ড সাইডে যদি আমি এক্সের জায়গায় -5/3 পুট করি, আর
সলভ করি তাহলে দেখবে এই দিকের আনসারটাও কিন্তু 0 হয়ে যাবে। দ্যাট মিন্স the solution of this particular equation is -5/3, that is the value of x is -5/3। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমরা অবজার্ভ করছি যে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলে কিন্তু ভেরিয়েবলের যে ভেরিয়েবলটা আছে ইকুয়েশনে ওটার একটাই স্পেসিফিক ভ্যালু হবে, এছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, যেটা আমরা আগে পড়ে এসেছি, ঠিক তাই না? কিন্তু আমরা তো এই চ্যাপ্টারটা তো সলিউশন অফ এ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল পড়ছি, এই ক্ষেত্রে কি হবে চলো দেখছি। তো সলিউশন অফ এ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলের মধ্যে কী কী ভেরিয়েবল আমরা ইউজ করছি, এক্স আর ওয়াই। তো মনে রাখবে যখন দুটো ভেরিয়েবল ইউজ হচ্ছে তখন ইনফিনাইটলি মেনি সলিউশন হবে, মানে অনন্ত সলিউশন পাওয়া যাবে। ঠিক আছে, দেখুন লিনিয়ার ইকুয়েশনে এক্সের একটাই ভ্যালু পাওয়া গেছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এক্স আর ওয়াই এর অনন্ত মানে ইনফিনাইট সলিউশন। কীভাবে দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি। 3x + 2y = 14। এখন দেখো ডান দিকে 14 আছে, তাই না? তাহলে আমাকে এক্স আর ওয়াই এর কী এরকম ভ্যালু রাখতে হবে যে না আনসারটা 14 হয়। তো এরকম অনেক ভ্যালুজ আছে যেটা সম্ভাবনা আছে। তো আমি দুটো তোমাকে দেখাচ্ছি। যদি তুমি এক্সের জায়গায় যদি 0 পুট করো আর ওয়াইয়ের জায়গায় যদি 7 পুট করো, তুমি দেখবে আনসারটা 14 পাবে। ঠিক আছে, তাহলে এইটা একটা সলিউশন হলো। আরেকটা সলিউশন কী সম্ভাবনা আছে যে এক্সের জায়গায় যদি তুমি 2 পুট করো আর ওয়াইয়ের জায়গায় যদি তুমি 4 পুট করো, তাহলেও কিন্তু তুমি দেখবে আনসারটা 14 আসবে। তো এরকম অনেক ইনফিনাইট মেনি সলিউশনস সম্ভাবনা আছে। ঠিক আছে, তার মানে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলসের মধ্যে সলিউশনস কিন্তু ইনফিনাইট হয়। ঠিক আছে, তো তোমাকে ইনফিনাইট সলিউশনস হয়। তো এখন তোমাকে কোশ্চেনটা কি জিজ্ঞেস করবে? কোশ্চেনটা হচ্ছে এরকম জিজ্ঞেস করবে, ফাইন্ড এনি 4 সলিউশন। দেখো এখানে এনি শব্দ লিখেছে, কেন কি কোনো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলের মানে যে সলিউশনটা হয় ওটা তো ইনফিনাইট হবে। তার জন্য তোমাকে তো ইনফিনাইট বলবে না, তোমাকে কোনো 4টা বা 3টে বা 5টা এরকম বের করতে বলবে। তো এই ক্ষেত্রে বলেছে কি দেখো, ফাইন্ড এনি 4 সলিউশন অফ 4x + 3y = 12। ঠিক আছে, এখন যখন এরকম আছে তো এখানে একটা প্রশ্ন হতেই পারে যে স্যার তুমি হঠাৎ করে এক্সের ভ্যালু 0 ওয়াইয়ের ভ্যালু 7 বুঝলেই বা কীভাবে? তো এরকম অনেক ক্যালকুলেশন করে তুমি বলতে পারো, ক্যালকুলেশন করে বের করা যায়, কিন্তু এটার একটা পদ্ধতি আছে। দেয়ার ইজ সাম পার্টিকুলার প্রসেস টু ইট। কি, যখনই তোমাকে কোনো একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল দেবে আর তোমাকে সলিউশন বার করতে বলবে, তখন তোমাকে কি করতে হবে যে পুরো ইকুয়েশনটাকে ওয়াই রেসপেক্ট টু চেঞ্জ করে নিতে হবে, মানে ওয়াই ইকুয়ালস টু সামথিং করতে হবে। তার জন্য দেখো শুরুতে এরকম ছিল, থাকাতে কী হয়েছে যে আমি জানি যে আমাকে ওয়াই ইকুয়ালস টু সামথিং লিখতে হবে, তাহলে ওয়াইয়ের সঙ্গে যারা আছে সবাইকে কিন্তু আমাকে ট্রান্সপোজ করে ডান দিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই 4xটা সবচেয়ে প্রথমে ট্রান্সপোজ করলাম, তাহলে কী হবে 3y = 12 - 4x। এরপরে ওয়াইয়ের সঙ্গে 3ও আছে, তো 3টাকেও সরাতে হবে, তো 3টা সরালে কিছু এরকম দেখাবে 12 - 4x/3। এটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট জব দ্যাট উই হ্যাভ টু ডু। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু বিফোর ইউ গেট দ্য সলিউশনস। এখন তোমাকে একটা বাক্স বানাতে হবে, এরকম একটা বাক্স বানালে, ঠিক আছে, বাক্সের মধ্যে যে প্রথম এরকম করে 3টে ভাগ করে নেবে। 3টে ভাগ করার পরে যেহেতু তোমাকে কটা সলিউশন বলেছে 4টা, তো তুমি 5টা করবে, 1 2 3 4। ঠিক আছে, তো 5টা ঘর করবে। ঠিক আছে, প্রথম ঘরটার মধ্যে এক্স ওয়াই আর নিচে XY লিখবে। ঠিক আছে, এখন তোমার এক্সের ভ্যালু নিতে হবে, মানে এই ভ্যালুসগুলো যেগুলো তুমি নিচ্ছ, তো কেন কি এগুলো তো কোয়েশ্চেনে দেওয়া নেই, এগুলো তো তুমি লেট করে করছো যে যদি এক্সের ভ্যালু যদি এটা হয় তাহলে ওয়াই কত হবে, এরকম করে যাবো আর কি। তাহলে এই ভ্যালুসগুলোকে আমরা আরবিট্রেটারি ভ্যালু বলি। ঠিক আছে, আরবিট্রেটারি ভ্যালু। ঠিক আছে, তো আমি দেখো এখানে সবচেয়ে প্রথমে তুমি এক্সের কোনো কিছুই নিতে পারো। ঠিক আছে, কোনো ভ্যালু নিতে পারো, 100 নিতে পারো, 200 নিতে পারো, 300 নিতে পারো, কিন্তু আমার উদ্দেশ্যটা হবে যে আমি সবসময় যেন ছোটো নাম্বার নিই। ঠিক আছে, তাতে কী হবে, ক্যালকুলেশনটাও প্রপার হবে, আর এটা যে আপকামিং যে আরও কিছু আছে এই চ্যাপ্টারে ওটার জন্য এটা তোমার ইউজফুল হবে। এখন দেখো আমি সবচেয়ে ছোটো ভ্যালুটা যেটা নিয়েছি ওটা মানে ইজি ভ্যালুটা যেটা আমার জন্য লেগেছে, ওটা x = 0। সবসময় 0 1 -1 2 -2 3 -3 এইগুলো তুমি এরকম কিছু না যে পজিটিভ নাম্বারই নিতে পারো, তুমি এখানে মাইনাসও নিতে পারো। ঠিক আছে, তো আমি শুরু করেছি 0 দিয়ে। তো যদি আমি এক্সের জায়গায় যদি 0 নেই, তাহলে 4 × 0 কত হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে 12 - 0 12ই হবে, তো 12/3 কত হবে 4। তার মানে যখন আমি এক্সের ভ্যালু 0 নিচ্ছি তখন ওয়াইয়ের ভ্যালু কত আসছে 4। ঠিক আছে, এখন এটা দেখো তোমরা নিশ্চয়ই থার্ড চ্যাপ্টারে তুমি পড়েছো, যে কোঅর্ডিনেটের মধ্যে এক্সটা আগে আসে ওয়াইটা পরে আসে। তো দেখো এরকম করে আমি লিখেছি x, 0। তো এইটা ফার্স্ট সলিউশন। হোয়াট ইজ দ্য সেকেন্ড সলিউশন? যদি আমি এক্সের জায়গায় যদি 3 নিই, ঠিক আছে, এক্সের জায়গায় যদি 3 নিলে কী হবে 4 3 12। তো 12 - 12 কত হবে 0। 0/3 is what 0।
তার মানে x এর ভ্যালু যখন আমি 3 নিচ্ছি y এর ভ্যালু 0 হচ্ছে। তো what is the second solution? 3, 0. Always represent x first and y next. What is the third one? এখানে আমি 2 নিয়েছি, তো 2 নেওয়াতে কী হচ্ছে, 4 2 যা 8, ঠিক আছে, 4 2 যা 8 হলো। এখন 12 - 8 কত হয়, 4, তাই না? তো 4/3। তো যখন আমি x এর ভ্যালু 2 নিচ্ছি, তখন y এর ভ্যালু কত হচ্ছে, 4/3। So this is the third solution, that is 2, 4/3. ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য আরেকটা সলিউশন কি, যখন আমি x এর জায়গায় 1 বসাচ্ছি, তখন 4 1 যা 4, 12 - 4 is 8, 8/3, দেখো 8/3, দিস ইজ দ্য ফোর্থ সলিউশন। তো এইভাবে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে। আরেকটা টাইপ যেটা আসে ওটা হচ্ছে, ধরো এক্সারসাইজে থাকবে যে তোমাকে একটা লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল দিয়ে দেওয়া হবে, আর আগের থেকেই একটা সলিউশন দেওয়া হবে, ঠিক আছে, আর তোমাকে বলবে যে এটা কি সলিউশন, চেক 4, 0 is a solution of the equation x minus 2y equals to 4. তা তোমাকে যেটা দেওয়া থাকবে ওটাকে তুমি আগে সবচেয়ে লিখে নেবে। এটা লিখে নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে তুমি এটা দেখাতে চাইছো যে x এর ভ্যালু কত 4 আর y এর ভ্যালু কত 0, ঠিক আছে। এরপরে তোমাকে যেই লিনিয়ার ইকুয়েশনটা দেওয়া হয়েছে ওটাকে তুমি লিখে নেবে। এখন তোমাকে এখানে কি করতে হবে, x এর জায়গায় x এর ভ্যালু পুট করবে, y এর জায়গায় y এর ভ্যালু পুট করবে, এটা দেখাতে হবে যে 4 আসছে কি না, ঠিক আছে। তার জন্য এটা তোমাকে ভেরিফিকেশন করতে হবে। তো তুমি LHS লিখে নিলে, LHS লিখে নেওয়ার পরে যেটা LHS-এ আছে ওটা লিখলে, লেখার পরে ভ্যালুসগুলো পুট করলে। তো এক্সের জায়গায় কী আছে, 4 - 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু 0। তো তুমি এটা সলিউশন করার পরে দেখছো যে 4 আসছে। তো তোমাকে এই আনসারটা কিন্তু RHS সঙ্গে মিলছে, তাই না? তা তুমি কি লিখবে, দেয়ারফর LHS ইকুয়ালস টু RHS, হয়ে গেল। যেহেতু ইকুয়ালস টু, তার জন্য তুমি এটা বলতেই পারো, হেন্স 4, 0 ইজ আ সলিউশন অফ x - 2y ইকুয়ালস টু 4, ঠিক আছে। এরকম টাইপ কোশ্চেন তুমি এক্সারসাইজে পাবে। এখন দেখো আরেকটা কোশ্চেন এরকম আসতে পারে যে এক্সাম্পল, রাইট দ্য ভ্যালু অফ কে ইফ এক্স ইকুয়ালস টু 3 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 2, স্পেসিফিকলি বলে দিল, ঠিক আছে। এখানে তোমাকে আলাদা করে কিন্তু এই ফর্মেটে কিন্তু রাখছে না, ঠিক আছে। তোমাকে আলাদা করে এরকম করে বলে দেবে যে এক্সের ভ্যালু যদি 3 হয় আর ওয়াইয়ের ভ্যালু যদি 2 হয়, তাহলে কে এর ভ্যালু কী হবে, আর তারপরে তোমাকে লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলটা বলেও দেবে। তো এটা তো খুব সোজা। তো আবার তোমাকে কী করতে হবে, LHS পার্টটা লিখতে হবে, কেন কি তুমি LHS-এই তো এক্স আর ওয়াই আছে, তাই না? তো LHS-টা তুমি লিখবে, লেখার পরে কী হবে যে এক্সের জায়গায় তুমি 3 এর ভ্যালু পুট করবে, তো 5 × 3 হবে, প্লাস ওয়াইয়ের জায়গায় কী আছে 2, তো 3 × 2 হবে। এখন এটা সলিউশন করবো, তো 5 3 = 15, 3 2 = 6, প্লাস করার পরে 21। তার মানে কে এর ভ্যালু কত হবে, এটাকে সলভ করার পরে যেটা আনসার হবে ওটাই তো কে এর ভ্যালু হবে। তাহলে এখানে যেহেতু এটা সলভ করার পরে যেহেতু 21 আসছে, তাহলে কে এর ভ্যালু কী হয়ে গেল, 21। খুব ইজি চ্যাপ্টার, ঠিক আছে। এর ঠিক পরবর্তী 4.1 4.2 যতটা এক্সাম্পলস দিলাম এটাতেই তুমি করতে পারবে। আরেকটা জিনিস আছে 4.3, তো ওইখান থেকে গ্রাফ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো গ্রাফ পার্টটার মধ্যে তুমি দেখবে শেষের দিকে কিছু প্রবলেম সামস আছে, তো ওই প্রবলেম সামসগুলো তুমি এখন করো না। আর গ্রাফগুলো কীভাবে করবে এটার আইডিয়াটা তোমাকে আমি একটু দিচ্ছি। গ্রাফটাও ঠিক এটার মতোই করতে হবে, একদম এটার মতো, ভেরি সিমিলার। তো দেখো গ্রাফের একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলস দিয়েছে এরকম, আর তোমাকে বলছে ড্র গ্রাফ। তুমি কি করবে, সবচেয়ে আগে তোমাকে ওয়াই ইকুয়ালস টু সামথিং করে নিতে হবে, তার মানে ওয়াইয়ের সঙ্গে যারা যারা থাকবে ওটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে এক্স আছে, তো এক্সটাকে তোমাকে ডান দিকে নিয়ে যাবে, তাহলে দেখতে কেমন হবে, ওয়াই ইকুয়ালস টু 4x। এখন তোমাকে সলিউশনস বার করতে হবে। তো আগের বার এরকমই একটা অঙ্ক করেছি যেটার মধ্যে 4টা সলিউশন আমরা করেছিলাম। তো গ্রাফের জন্য মোট কথা 3টে সলিউশন হলেই যথেষ্ট, ঠিক আছে। তো আবার এরকম করে যেহেতু 3টে সলিউশন, তাহলে 4টা ভাগ করবে, ঠিক আছে, একই রকম যেটা আমরা শিখলাম একটু আগে। তো এক্স ওয়াই, ঠিক আছে। এখন তোমাকে এখানে আন্দাজ করতে হবে, এক্সের ভ্যালু কিছু নিতে হবে, কিন্তু এইবারে তোমাকে এটা একটু ধ্যান রাখতে হবে যে তুমি এক্সের ভ্যালু যাই নাও না কেন, ওয়াইয়ের ভ্যালুটা যেন ফ্র্যাকশন ফর্মে না আসে। এখন বলবে কেন, আগে তো আমি ফ্র্যাকশন ফর্মে পেয়েছি, 4/3 আনসার পেয়েছি, 8/3 পেয়েছি, একদম ঠিক। কেন কি ওইখানে তোমাকে গ্রাফ ড্র করতে বলেনি, ওইখানে খালি সলিউশন বার করতে বলেছে। কিন্তু যেহেতু এখানে গ্রাফকে ড্র করতে বলছে, তো ফ্র্যাকশনাল ফর্মে আসলে পরে কী হবে, তোমার প্লটিং করতে ডিফিকাল্ট হবে। যেহেতু তুমি থার্ড চ্যাপ্টারে তুমি প্লটিং করেছো, তাহলে তুমি যদি ফ্র্যাকশনাল ফর্মে যদি থাকে 4/3, হ্যাঁ, তাহলে 4/3টা তোমার প্লট করতে অসুবিধা হবে। তার জন্য দুটো এক্স আর ওয়াইয়ের দুটো ভ্যালু যেন তোমার হোল নাম্বার ফর্মেশনে থাকে, ঠিক আছে, তাতে প্লটিং করতে সুবিধা হয়। এখন দেখো এক্সের ভ্যালু 0, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, এখানে যদি 0 পুট হয় তো 4 - 0 কত হবে, 4। তাহলে প্রথম সলিউশনটা কী হলো, 0, 4। এখানে যদি তুমি 2 বসাও, তাহলে 4 - 2 কত হবে, 2। তাহলে সেকেন্ডটা কত হবে, সেকেন্ড সলিউশনটা 2, 2। আরেকটা এখানে যদি আমি 4 বসাই,
তাহলে y এর ভ্যালু কত হবে 0, তাহলে থার্ড সলিউশনটা কত হলো 4,0। ঠিক আছে, এখন এই যে কোঅর্ডিনেটসগুলো যেগুলো আছে অ্যাকর্ডিং টু দ্য থার্ড চ্যাপ্টার, তুমি জানো এগুলো কোঅর্ডিনেট কীভাবে প্লটিং করতে হয়, তো এইগুলো প্লট করবো। এই যেখানে প্লট করিয়েছি, তো এটা এক্স অ্যাক্সিস জানি, এইটা ওয়াই অ্যাক্সিস জানি। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ এক্স, এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট কোঅর্ডিনেট? 0,4। তো 0,4 মানে এক্সটা কত আছে 0, তো সবচেয়ে আগে আমি নিজের পেনটা জিরোতে পুট করব। তো 0, এখানে 0 আসে, দিস ইজ দ্য অরিজিন পয়েন্ট। ঠিক আছে, এখন এইটা যখন আমি করছি 0, তো এখন ওয়াইটা কোথায় 4, পজিটিভ 4 না নেগেটিভ 4? পজিটিভ 4, তার মানে আমরা উপর দিকে যাব। তো এই 1 2 3 4 এইটা হচ্ছে অ্যাড্রেস অফ 0,4। তো এখানে লিখেও নিতে হবে, এটাকে পয়েন্ট করে সার্কেল করতে হবে, প্লাস এটা লিখতেও হয়। তারপরে 2,2, আবার আমি এক্সের জায়গায় কী আছে 2, তো টুর জায়গায় যাব। ঠিক আছে, তো এই যে 2। ঠিক আছে, এখন আমি দেখবো ওয়াইটা কী আছে, ওয়াইটাও 2 আছে, প্লাস 2 আছে, তার মানে ঠিক উপর দিকে যাব। এটাকে সার্কেল করলাম, লেখার পর এটা লিখলাম 2,2। এর পরেরটা কী আছে 4,0, তো আমি এক্স কী আছে 4, তো 4 কাউন্ট করবো, ওখানে পেনটা রাখবো। এখন ওয়াইটা কী আছে 0, তো 0 মানে হচ্ছে না তো আমি উপরে যেতে পারছি না আমি নিচে যেতে পারছি, তার মানে এখানেই হবে, তো এইখানেই সার্কেল করে তো এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। যখন তুমি তিনটে পয়েন্টকে তুমি প্লট করে নিলে, তখন এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করবো। মনে রেখো, যদি তোমার স্ট্রেট লাইন না আসে, তার মানে ইয়া তো তোমার প্লটিংয়ে কিছু ভুল আছে, প্লটিং করতে ভুল করেছো, ইয়া তো তুমি মানে জিরোস ফাইন করতে কিছু ভুল করেছো, এই দুটোই সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে এই যে যতগুলো অঙ্ক আমি শেখালাম আজকে, এটাতে তুমি 4.1, 4.2 আর 4.3 কিছুটা অঙ্ক তুমি করতে পারবে। পরের যে প্রবলেম সামসগুলো আছে, আমি পরের ভিডিওতে তোমাকে সলিউশন পাঠিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।